সংগ্রামের জন্য উৎসর্গ করলাম। স্যালুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে, যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে, সেই জাতিকে দবায় রাখতে পারে না কেউ। এই সমাজ ভাঙতে হবে, তোমার বিজয় আনতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে আজ আমাদের প্রধান লক্ষ্য, আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, কোনোভাবেই আগস্টের 5 তারিখের বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে। বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই, অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই, তোমরা সতর্ক থেকো, তোমরা হুঁশিয়ার থেকো, তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো। কোন ভিন দেশি অপশক্তি, দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। বলবো ছাত্র জনতা, আলেম সমাজের পরামর্শ নিও, আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও। আলেম সমাজকে বলবো, আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন, এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন, তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন। ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে উঠে, রাগে ক্ষোভে সকল রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায়। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক 2টি দর্শন ছিল। শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন। সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য